আসসালামু আলাইকুম। তো আমরা একটু ব্যানারের মধ্যে হালকা একটু নতুন নিয়ে আসছিলাম আরকি। একটা টাইপ.js এড করে। তো এরকম টাইপ.js আরও পাওয়া যায়। আপনি আরও অনেকগুলো ব্যবহার করতে পারেন। তো এখন আমরা দেখব স্লাইডার ইউজ করা। যে আমরা ধরুন মাল্টিপল স্লাইড এখানে ইউজ করতে চাই। সেক্ষেত্রে কীরকম হবে? যে মাল্টিপল ধরুন কনটেন্ট চেঞ্জ হবে আরকি। সেটা আমরা কীভাবে করব? তো সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন। আমি সহজ একটা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে স্লিক স্লাইডার বলে আরকি। স্লিক স্লাইডার। তো স্লিক স্লাইডার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে যে আপনি কীভাবে এটা ইউজ করবেন কীভাবে। তো এখানে দেখবেন যে গেট ইট নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে বলবে, দেখেন আপনাকে বলে দিচ্ছে এখানে একটা সিডিএন দেওয়া, যেহেতু আমরা কোনো ডাউনলোড করে কাজ করছি না। দেখেন এটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই দুটো কানেক্ট করতে হবে। তো সিএসএসটা কপি করবেন, কপি করে ওই যে যেটা বললাম সবগুলো কিছুই কিন্তু আপনার স্টাইলের উপরে হবে, কোনো কিছু আপনার স্টাইলের পরে না। দেন হচ্ছে স্ক্রিপ্টটা কোথায় অ্যাড করবেন? স্ক্রিপ্ট অ্যাড করবেন একদম শেষে। এই ধরুন হচ্ছে আমি টাইপের পরে অ্যাড করে দিচ্ছি এখানে, শেষ। এরপর হচ্ছে এখন চলে যাবেন হচ্ছে ইউজেসে। হ্যাঁ, তো ইউজেসে দেখেন যে জাস্ট এরকমটা কিছু লিখতে হয়, যেমন একটা ক্লাস নেম দিবেন। আর যখন এখানে এসে শুধু এই যে .slick নামে একটা ফাংশন কল করে দিতে হয়, শেষ। ঠিক আছে? তো এটা খুব সহজ, তা আমি একটু বলে দিচ্ছি। তো তার আগে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট jQuery লাগবে আর কি এটার জন্য। তো এখানে যদিও সব কিছু বলে দিছে কী লাগবে না লাগবে আর কি। ধরুন এখানে স্লিক সিএসএস লাগবে, তবে এটার জন্য আপনার jQuery লাগবে একটা। আমরা এটাকে কপি করে ফেলি, এই দুটো লাইনে আরও কপি করতে হবে। কপি করে এটা হচ্ছে সবার উপরে দিবেন। হ্যাঁ, এই যেখানে দিলেই হবে, শেষ। আচ্ছা, দেওয়ার পর আমি যেটা করব, ধরুন এই যে পার্টটা আছে, হ্যাঁ, এই পার্টে এই যে আমাদের ব্যানার কন্টেন্ট ছিল, ঠিক না? তো আমি ধরুন দুইটা কন্টেন্ট নিচ্ছি। এই একটা কন্টেন্ট, এখানে একটা ক্লাস নিই ফার্স্টে, এরকম একটা ক্লাস নেবেন আর কি। ধরুন দিলেন ব্যানার স্লাইড দিয়ে এখানে হচ্ছে ধরুন দুইটা কন্টেন্ট আপনি লিখলেন, দেখেন নিচে লিখলেন, ঠিক আছে? মানে যেহেতু দুইটা কন্টেন্ট, তো ধরুন আমি কিছুক্ষণের জন্য ওই যে টাইপ.js যেটা একটু অফ রাখি। হ্যাঁ, এই যে এটা এতটুকু একটু অফ করে দিলে হবে, এটা কাজ করবে না। জাস্ট নর্মালি রাখলাম আর কি। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ডেটাগুলো আসছে কিন্তু নিচে, কারণ হচ্ছে আমরা ওই যে কপি করছি যে এই কারণে আর কি। তো আমি এটাকে একটু ঠিক করে দিই, যেমন কারণ হচ্ছে আমরা এখানে যে কন্টেন্ট ডিলিট করে দিয়েছিলাম, খেয়াল আছে? ধরুন আমি একটাতে রাখলাম হ্যালো আই এম ডেভেলপার, হ্যাঁ, হ্যালো আই এম জন, হ্যাঁ, আর আরেকটাতে দিলাম এরকম যে আই এম ওয়েব ডেভেলপার, আই এম ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। তো দিয়ে যদি রিলোড দেন, ধরুন আমি রিলোড দিলাম, তো এখানে দেখেন হ্যালো আই এম জন, আর আরেকটা হচ্ছে কি, ধরুন আই এম ফুল স্ট্যাক ডেভেলপার, মানে জাস্ট হেডিংটা চেঞ্জ করলাম। এখন আমি চাচ্ছি প্রথমে এটা আসবে, তারপর এটা আসবে, মানে স্লাইড হয়ে আসবে ঘুরে এটা হচ্ছে আমাদের করতে হবে। তো এখানে দেখেন আমরা যদি স্লিকের এখানে আসি, ওরা যেটা করছে, মানে আপনি যে ক্লাসের উপর স্লাইড করতে চান এটার সাথে শুধু যে স্লিক ইউজ করে দিলেই হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা স্লাইড ইউজ করতে চাই কার সাথে, দেখেন এই যে ব্যানার স্লাইডের মধ্যেই কিন্তু আমার কন্টেন্টগুলো আছে, ঠিক না? তাহলে এটার সাথে যদি আপনি ব্যবহার করেন, ওই যে নিচে একটা স্ক্রিপ্ট কিন্তু আপনি লিখে ফেলছেন এখানে, ঠিক আছে? তাহলে আপনি এই যে এখান থেকে এতটুকু কপি করতে পারেন। হ্যাঁ, কপি করে এখানে ধরুন দিলেন। তো এখানে মেবি ডাবল হয়ে গেছে। আচ্ছা, এগুলো থাকবে না। আচ্ছা, এখান থেকে জাস্ট এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? এখন এখানে এসে এই যে এখানে যে পার্টটা আছে আর কি, এবার ঠিক আছে, মানে কিছু বাকি ছিল আর কপি করার সময় পুরোটা কপি হয় নাই। তো এখানে আমি চাই কি আমার যে ক্লাসটা আছে ওইটা আসবে, এই যে ব্যানার স্লাইড, হ্যাঁ, ব্যানার স্লাইড ডট স্লিক। দেখেন আমরা যদি রিলোড দিই, সমস্যা কোথায়? আচ্ছা, এখন ঠিক আছে। ওই যে আমাদের ডেটা লোড হতে সমস্যা ছিল আর কি, এই কারণে হয়নি। এখন দেখেন ক্লিক করেন, দেখছেন আরেকটাতে চলে আসছে।
তো মাঝখানে একটা গ্যাপ যাচ্ছে, ঠিক না? একটা যাচ্ছে আরেকটা নাই, এই যে একটা আছে আরেকটা নাই, এরকম একটা সমস্যা, ঠিক না? তো এটা একটু দেখে নিই, এটা আমাদের HTML এর প্রবলেম হবে সম্ভবত। ব্যানার কন্টেন্ট এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ব্যানার স্লাইড এখানে ঠিকঠাক আছে আশা করি। ওকে, এবার একটা রিলোড দেন। মানে খুব ছোট একটা কাজ আর কি। জাস্ট হচ্ছে আপনি কী করবেন আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে সিএসএসটা কানেক্ট করবেন, তার দুটো সিএসএস আছে। আর এই সিএসএসগুলো কোথা থেকে নেবেন আমি একটু বলে দিই। যদিও এখানে আছে, তারপর এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। এই যে আপনি এখানে শুধু সার্চ দেবেন, এই যে cdnjs.com/library//𝗙𝗶𝗂𝗏, হ্যাঁ, এই লিঙ্কে আসলে এখানে কিছু লিঙ্ক পাবেন। যেমন হচ্ছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে সিএসএসের লিঙ্ক দুটো, হ্যাঁ, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে স্লিক সিএসএস। ওকে, এই তিনটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করে এখানে বসিয়ে দিবেন। যেমন দেখেন এই যে স্টার লিখলাম এখানে, এই যে একটা প্রথমে সিএসএস, তারপরে theme.min.css, আর শেষে এসে দেখেন যে slick.min.js, হ্যাঁ, যেটা এখানে ছিল, যে একদম প্রথম লিঙ্কটা, ঠিক আছে? আর এর সাথে আপনার ওই যে jQuery-র একটা লিঙ্ক লাগবে, হ্যাঁ, এই যে jQuery 3.6, তো এটা এখানে সার্চ দিলে পাবেন আপনি, সমস্যা নেই। এই যে এখানে যদি সার্চ দেন jQuery, এই যে এখানে jQuery সার্চ দিলে এই লিঙ্কটা পাওয়া যাবে। তো আসলে এগুলো বেসিক, শুধু ডিজাইনের ক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্টের এগুলো কপি পেস্ট করলে হয় আর কি। জাস্ট আপনি দেখে দেখে কপি পেস্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আপনি এরকম ডিজাইনগুলো পেয়ে যাবেন। জন, আচ্ছা, এখানে সম্ভবত ওই ডেভেলপমেন্টটা আসতেছে না। এটা হচ্ছে ওই যে আমরা ওই এওএস ইউজ করছি যে, এটার জন্য আর কি। একটা কাজ করেন, এখানে এওএসটা ডিলিট করে দেন, হ্যাঁ। ব্যানার কন্টেন্টে যে কাজটা করতেছেন, এই যে এওএসগুলো, হ্যাঁ, এগুলো একটু তুলে দেন। এগুলোর জন্য সমস্যা হচ্ছে মূলত আপনার। এওএস প্রথমটাতে থাকুক, হ্যাঁ, বাট বাকিগুলোতে দরকার নেই, বুঝে গেছে? প্রথমটাতে থাকুক, প্রথমটাতে চলবে, বাট পরের যেগুলো এইগুলোতে প্রয়োজন নেই। মানে এখানে আছে, বাট ওই কন্টেন্টটা আপনি দেখছেন না আর কি। দেখেন ডেভেলপার, জন ডেভেলপার, ঠিক আছে, হলো। তো এটার সাথে ছোট আরেকটা লাইন অ্যাড করবেন, তাহলে এটা অটোমেটিক্যালি চলতে থাকবে, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে বলবেন লুপ ট্রু, হ্যাঁ, লুপ ট্রু। এখন দেখবেন এটা অটোমেটিক চলতে থাকবে, ঠিক আছে? লুপ ট্রু অথবা অটোপ্লে ট্রু সম্ভবত, দেখে নিচ্ছি দাঁড়ান। এটা হচ্ছে সেটিংসে ক্লিক করেন, তাহলে পাবেন টাইপ অটোপ্লে ট্রু, হ্যাঁ, আর লুপ না, অটোপ্লে ট্রু। তাহলে ওই একটার পর একটা অটোমেটিক আসবে, ঠিক আছে? দেখেন এখন একটার পর একটা আসবে, আপনাকে আর ক্লিক করে দেখতে হবে না, হ্যাঁ, সে একটা নির্দিষ্ট সময় পর পর এই জিনিসটা হবে। তাহলে মোটামুটি একটা স্লাইড কানেক্ট করাও আপনি শিখে ফেললেন। আর এর সাথে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, এটাকে বলা হয় হচ্ছে প্যারালাক্স, হ্যাঁ। প্যারালাক্সের জন্য আপনি সিএসএসে চলে আসবেন, হ্যাঁ, সিএসএস। তো সিএসএসে এসে দেখেন এই যে এখানে ব্যানার ডট সিএসএসে, মানে ব্যানার যে সিএসএসটা করেছেন, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দিবেন। ব্যাকগ্রাউন্ড পজিশন দিবেন হচ্ছে পজিশন না, ব্যাকগ্রাউন্ড, এই যে পজিশন সেন্টারের জায়গায় ফিক্সড বলে দিবেন, হ্যাঁ, ফিক্সড। তখন একটা মজার জিনিস দেখবেন যে আপনি যখন স্ক্রল করবেন, দেখেন আপস ব্যাকগ্রাউন্ড সাইজ ক্লিপ, সম্ভবত অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট ফিক্সড, হ্যাঁ, এটাই। দেখেন রিলোড, দেখেন মেবি লোড হয় না এখনো। অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা কাজ করার কথা তো। ব্যাকগ্রাউন্ড সম্ভবত পজিশন ফিক্সড হবে, ওয়েট, পজিশন ফিক্সড, হ্যাঁ। এখন দেখেন রিলোড, দেখেন এটা কাজ করছে না কেন? ব্যানার নো রিপিট সাইজ কভার, দেখে তো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, পজিশন না, সম্ভবত পজিশনের জায়গাতেই থাকুক, সমস্যা নাই। পজিশন সেন্টারই রাখেন, সমস্যা। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অ্যাটাচমেন্ট ফিক্সড করে দেই, ঠিক আছে? এটাতেই একটা এখানে ফিক্সড থাকার কথা। আচ্ছা দেখি এওএসটা একটু অফ করি, মেবি এওএসের জন্য সমস্যা করছে।
AOS যে এখান থেকে ডেটা ওএস জুম ইন এটা একটু অফ রাখি। লোড, এই যে দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্স থাকে যে দেখছেন, অ্যানিমেশনের জন্য প্রবলেম ছিল আর কি, এখন ঠিক আছে। আর আচ্ছা, ওই স্লাইডের কারণে আসলে এখানে একটু প্রবলেম করছে। এখানে একটা কাজ করেন, যদি স্লাইডার আর AOS এটা একসাথে দেন তাহলে এটা একটু পরে অ্যাক্টিভেট করবেন। এই যে স্লাইডের নিচে দিলেই হবে, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে স্লাইডের নিচে দিবেন, না হলে ওই এটা সময় মতো পিক হচ্ছে না আর কি। দেখেন এখন ঠিক থাকবে, সমস্যা নেই। ওকে, হালকা একটু চেঞ্জ, তবে দেখেন এখানে একটা প্যারালাক্স ইফেক্ট পাইছেন, স্লাইডারটাও কানেক্ট করা শিখে গেছেন। তো ভিডিওটি পর্যন্তই থাকলো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।